আমরা এখন বেরিয়েছি। কোথায় কোথায় যাচ্ছ? খিরাই। ফাইনালি দাদা আনছি গাড়ি করা হয়েছে। সিমরানের ওখানে 10 কাঠা জমি আছে, ওটা দেখতে যাবো। কাল থেকে পড়েছে ওর পেছনে। চল বেরোনো যাক। এই যে মোরগ ফুলের চাষ হয়েছে এখানে। আমরা এখন খিরাই এসেছি। আপাতত ফুলের চাষ এখানে এখন কম হচ্ছে, সিজনটা উইন্টারে বেশি হয়। কিছু কিছু রয়েছে, ভালোই রয়েছে। ওই যে হাতে একটা নিয়ে আছে, সেটা তোমরা এবার এক ঝলক দেখে নাও। তো শীতকালের পরিমাণে এখন যেহেতু বর্ষাটা আসে, তো এই সময় ফুলের চাষ খুব বেশি হয় না, কারণ কংসাবতীর বন্যাতে অনেক ফুল নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এখানে বন্যা হয়ে যায়, পুরো জলে ভরে যায় এই জায়গাটা পুরো বন্যা যেই হয়ে যায়। কারণে এই সময় চাষটা আর কম। এখানে আরেকটাও জিনিস, এখানে খালি ফুল না, মানে অনেক কিছু চাষ হয়। ছবি তুলে নে, তারপর জিজ্ঞেস করবো। ও এটা ফুল, চম্পা চামেলি। পাট গাছ। পাট গাছ? হ্যাঁ, পাট পাতা তো। ওই পাট শাক খাই যেটা। হ্যাঁ, এটা পাট শাক। এই যে এখানে রয়েছে বাদাম গাছ, এটা এখানে বাদামের চাষ, এগুলো সব বাদাম গাছ। তো এটাও খিরাইয়ের একটা সাইড, প্রচুর গাঁদা ফুল। আরো আছে সব, ক্ষেতের পর ক্ষেত, প্রচুর, মানে যতদূর অব্দি চোখ যাচ্ছে খালি ফুল। একটু জুম করার চেষ্টা করছি। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। 2000 years later. এটা হচ্ছে কি সিমরানের গ্রামের বাড়ি, মাটির বাড়ি। চারিদিকে ইয়ে করা, মাঝখানটা পুকুর, এইগুলো ঘর, এদিকে পুরো জঙ্গল। ভেতরটা পরে দেখাবো তোমাদের। বল। আমরা এখন সবাই মিলে যাব হচ্ছে গিয়ে এখানে এক্স্যাক্টলি তারাপীঠের তারাপীঠের একটা আদলে, রেপ্লিকা মন্দির আছে। হ্যাঁ, যেটাকে এখানে তারাপীঠই বলে। হ্যাঁ, তো এটা বেরিয়ে যা। এখানকার রাস্তাগুলো তো দেখে, এখানে রাস্তাগুলো তো দেখাচ্ছি, এই যে পেছনে তোমরা দেখো, বুঝতে পারবে। একদম সরু রাস্তা। এইদিকে এবার একটু ধরে নাও। বলো, এই যে ক্ষেত, এটা বোধহয় বাদাম গাছ এগুলো। এগুলো, এইটা বাদাম। হ্যাঁ, বাদাম। ওইদিকে রয়েছে পাট, জুট। আর এই যে পুকুর, আর ওদিকে এই গাদা, রাস্তা। এখানে সব গাদা, চারিদিকে গাদা। হ্যাঁ, ওই যে দেখো গাঁদার চাষ হচ্ছে ওখানে। এটা অ্যাকচুয়ালি আমরা এতদিন যেটা ব্লগ দেখে বা রিলস দেখে যেটা ভাবি, যে অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের খিরাইটা হচ্ছে ফুলের চাষ হয়, বাট অ্যাকচুয়ালি খিরাই না, খিরাইটা এইটুকুনি পার্ট। অ্যাকচুয়ালি পুরো পাঁশকুড়া জুড়েই কিন্তু শুধু ফুলের চাষ হয়। নতুন 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 আসছে, একটা পুকুরে ঝাপ ঠাপ দেবে এরকম একটা ধান্দা আছে। পুরো পাঁশকুড়া জুড়েই কিন্তু ফুলের চাষ হয়, আর মানে বাগানের পর বাগান, খিরাইয়ের থেকে বেশি চাষ হয়, অনেক বেশি। এই সব সাইডে অনেক বেশি, ওই জায়গাটা পপুলার হয়ে গেছে। এই জায়গাগুলো যেহেতু গ্রামের মধ্যে আর অতটা ইয়ে নেই, যেহেতু ওটা স্টেশনের সামনে, তাই ওই জায়গাটা বেশি পপুলার। যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম, যে ওখানের থেকে বরং এই ইন্টারনাল জায়গাগুলোতে বাগান চাষ আরও বেশি। খিরাইতে যেমন এখন সেরকমভাবে চাষ হয় না কিছু, এই সময়টা আবার বর্ষার পর থেকে শুরু হয়। তো এখানে কিন্তু সব সময় 12 মাস
এই যে গাঁদার চাষ হচ্ছে সব সব। জায়গায় সব জায়গায় এই ওই ওই দেখো ভায়োলেট কালার, ওটা জানি না বেগুন গুলিয়া নাকি ওই জায়গায়। না, ওটা বোগেনভেলিয়া না, ওটা অন্য কোনো ফুল। এই যে ভায়োলেট কালারের। সুন্দর এখানে লাগছে গাছটা বেশ। একদম এখানে পাট চাষও প্রচুর হয়। চলো চলো কোন দিকে যাবে আমি জানি না। টোটো এগিয়ে গেছে। সব হ্যাঁ, বাদাম চাষ হয় প্রচুর। আচ্ছা বাদাম। আকন্দ, এই গাছটাই আমরা ওখান থেকে আচ্ছা, দেখছিলাম। এখানে ওই যে ওই যেটাও হয় ওই যে এটা কি বোগেনভিলিয়ার? কি জানি, বোগেনভিলিয়া না, বোগেনভিলিয়া এত বড় হয় না বোধহয়। কি জানি, জানি না, তোমরা কেউ জানা থাকলে একটু কমেন্ট করে জানিও। আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে এলাম একদম অফ রোডিং করে। মানে একদম একদম গ্রাম। আদিবাসী গ্রাম। হ্যাঁ, আর মানে একদম এই যা রাস্তা দেখছি একটু সরু রাস্তা ছিল। ওই জায়গাগুলো বাড়ি, মানে বাড়িগুলো সব বাইরে বের করা আর কি, রাস্তার উপর কিছুটা। আর এটা হচ্ছে এখন দুপাশে ক্ষেত, মাঝখান দিয়ে যাচ্ছি। ধান কাটা হয়েছে সবে সবে। ভেতরে দেখলাম গ্রামের মধ্যে একটা জায়গায় ধান ফোটানো হচ্ছে। সুন্দর হাওয়া দিচ্ছে, একটা দারুণ পরিবেশ। ওরা আসছে পেছনে টোটোতে, আমরা এটা একটু এগিয়ে এলাম কারণ বললো এখন সোজা চলে যেতে হবে, তাহলে মন্দিরে পৌঁছে যাবো। তো রাস্তার অসুবিধা নেই, যে কারণে আমরা একটু এগিয়ে এলাম। ফুফুর ফুফুর করে সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ পরিবেশ। দারুণ। এই সব হচ্ছে গ্রাম বাংলা, এগুলো ঘুরতে হবে। ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছ? এখন কটা বাজে? 5:35। এই যে দেখো, একটা ছোট্ট স্ট্রিম আসছে কোথাও থেকে, আশেপাশে প্রচুর পাখির আওয়াজ। রাস্তাটা কি সুন্দর, দুধারে গাছ। আহা, এখানে টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট। টাইম স্পেন্ড এখানে মানে খাটিয়া পাতো আর ঘুমিয়ে পড়ো। পুরো পাশ দিয়ে স্ট্রিমটা বয়ে গেছে। বংশাবতী ফেল। আহা, সূর্যটাকে দেখো জাস্ট। ক্যামেরায় কি ক্যাপচার করছে জানি না, পুরো হাফ ঢালা। এটা দেখে ফেলছি, এগুলো আমার লাইফটাই। অবশ্যই, এই রাস্তাটা দেখো। আমি তো তাই দেখেই তো যাচ্ছি চোখ ভরে। গাছ এখানে। এ অনুভূতি। পাশ দিয়ে এরকম ছোট্ট স্ট্রিম, আর পুরো বাংলা মানে লিটারেচারের বইয়ের পাতার তুলে আসা প্রতিচ্ছবি। এটা তুমি বুঝবে না, এটা যারা আমরা লিটারেচার করতে, গল্পের বই পড়তে পছন্দ করি তারা বুঝবো। এটা তাল দিঘি, এটা একদম তাল দিঘি। হ্যাঁ, তুমি অডিও স্টোরি শোনা পাবলিক, তোমার কাছে এটা তালদিঘি। আমরা 221 হ্যারিসন স্ট্রিটে তাল দিঘি। তালদিঘি সিরিজের আমরা বেশ বড় ভক্ত। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা ফাইনালি চলে এসেছি সেকেন্ড তারাপীঠ বা মিনি তারাপীঠের এই মন্দিরে। দেখতেই পারছো মন্দিরটা একদমই তারাপীঠের মন্দিরের আদলে তৈরি। ওয়েদারটা ভীষণই ভালো, আর খুব ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। মন্দিরের এই একপাশে রয়েছে পুজো সামগ্রী, ডালা, এই সমস্ত কিছুর দোকান, যেখানে তোমরা খুব রিজনেবল প্রাইসেই কিন্তু পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে। মন্দিরের একপাশে এই একটা ছোট্ট পুকুর রয়েছে, যেখানে তোমরা হাত পা ধুয়ে মন্দিরেও প্রবেশ করতে পারো।
মন্দিরের পাশে কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটু জায়গা বরাদ্দ রয়েছে। পুকুরটার ঠিক পাশে রয়েছেন মহাদেব এবং নন্দী মহারাজ। আমরা এই পুকুরের জলে একটু হাত পা ধুয়ে কিছু পূজা সামগ্রী কিনে চললাম পুজো দেওয়ার জন্য। যেহেতু মন্দিরের গর্ভগৃহে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হয়, তাই ওপর থেকে কিন্তু চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ লাগে। আর এই সিঁড়ির মধ্যে কিন্তু অনেকগুলো বসার জায়গা রয়েছে, তো বয়স্ক মানুষরা সিঁড়িতে উঠতে গিয়ে হাঁপিয়ে গেলে কিন্তু বসে রেস্ট নিতে পারবেন। আবার এই জায়গাতে বসে তোমরা কিন্তু চারিদিকের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে। গর্ভগৃহে ঢোকার মুখেই রয়েছে মায়ের চরণ, যেখানে তোমরা কিন্তু ফুল দিয়ে প্রণাম করতে পারো। মন্দিরের ভেতরে পুরোহিত মশাই রয়েছেন, যিনি কিন্তু প্রত্যেকটি পরিবারকে আলাদাভাবে নামগোত্র সমেত খুব ভালোভাবে পুজো দেওয়াচ্ছিলেন। পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ সময় উপরে কাটিয়ে নিচে নেমে এসে এই নির্দিষ্ট স্থানে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালালাম। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। মন্দিরে এখন সন্ধ্যা আরতি শুরু হলো, কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম অন্ধকার, এই হচ্ছে রাস্তার অবস্থা। আর একটু ঝোড়ো হাওয়া দেওয়া শুরু করেছে। লাইট অফ করার পর অবস্থা। গুড মর্নিং গাইজ। তো কালকে হেভি ঝড় বৃষ্টি হয়েছে। সিমরানের বাড়িটা হচ্ছে কি এইটা, ঠিক আছে? আমি ব্যাক ভিউতে পুরো দেখিয়ে দেবো। একদম গ্রামের মাটির বাড়ি, এখানেই পুকুর, ঠিক আছে? এইটা যেখানটা আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে থাকি ওইটা, এখানে বাদাম আর পাট চাষ হয়। এই দিকটা পুরো জঙ্গল, নাকি আরো অনেক গাছ ছিল, সেগুলো কেটে দেওয়া হয়েছে পুরোপুরি। এবার থেকে ব্যাপার, কালকে সারা রাত মোটামুটি কারেন্ট ছিল না এখানে। অদ্ভুত অনুভূতি, এক গ্রামে থাকার অদ্ভুত অনুভূতি, ভাল লাগে বেশ। ব্যাপার এই দিকটায় আমি একটু যাচ্ছি। এই যে এইটা বাড়িটা, পেছন থেকে পুরো একদম মাটির বাড়ি। জঙ্গল, গুটগুটে জঙ্গল। আমি ব্যাক ক্যামেরায় দেখাই। এটা সামনের দিকটা পুরো মাটি ভেজা আছে, এখন রোদ দিয়েছে, শুকিয়ে যাবে। এটা রাস্তা।
এটা পেছন দিক। এখানে পুকুর আছে সামনে। এই যে এখন এইগুলো পাড়া হচ্ছে, গা ঘষার। তো আমরা এখন মাঝ রাস্তায় উলুবেড়িয়ায় আমরা ফিরছি। আর কিছু আর সেরকমভাবে ব্লগ করা তো হয়নি, প্রচন্ড দেখাচ্ছি একটু না। আর গরমটা আজকে নেই, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। কালকে মারাত্মক বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, ওয়েদারটা বেশ ভালো। এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, আর লম্বা করবো না। দেখা হবে তোমাদের সবার সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার, বাই গাইস, দাদা।